তুমি যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার ফোনে এমন কিছু ছবি আছে যেগুলো তুমি নিজে তোলনি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? সেই ছবিগুলোতে তুমি ঘুমাচ্ছ, কিন্তু প্রশ্ন হলো তোমার ঘরের ভেতরে কে ছিল? রাহুল খুব সাধারণ একটা ছেলে। কলকাতার একটা ছোট ফ্ল্যাটে একাই থাকে। নতুন চাকরি পেয়েছে, তাই শহরে এসে উঠেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কাজ, খাওয়া আর রাতে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুম। কিন্তু সেই রাতটার পর থেকে সবকিছু বদলে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে রাহুল অভ্যাস মতো ফোনটা হাতে নেয়। নোটিফিকেশন চেক করতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে গ্যালারিতে রিসেন্ট ফটোজ। কিন্তু সে তো কাল কোনো ছবি তোলেনি। রাহুল প্রথমে ভেবেছিল হয়তো এটা কোনো মজা, কিন্তু সমস্যা হলো এই ফ্ল্যাটের চাবি তো শুধু তার কাছেই আছে। দরজায় কোনো ভাঙার চিহ্ন নেই, জানলাও ভেতর থেকে বন্ধ। তাহলে কেউ ঢুকলো কিভাবে? তার মাথায় একটাই চিন্তা আসে, আমি কি দরজা লক করতে ভুলে গেছিলাম? কিন্তু না, সে সব সময় ডাবল চেক করে। তবুও নিজের মনকে শান্ত করার জন্য সে ঠিক করে আজ রাতে জেগে থাকবে। সেই রাতে রাহুল ইচ্ছে করে লাইট বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। চোখ বন্ধ করে নিঃশ্বাস ধীরে রাখে, যেন সে ঘুমিয়ে আছে। সময় যেতে থাকে, রাত 1টা, 2টা। হঠাৎ ক্লিক! একটা খুব হালকা শব্দ, ক্যামেরা শাটারের মতো। তার পুরো শরীর জমে যায়, কিন্তু সে নড়ে না। আরেকটা ক্লিক! এবার সে বুঝতে পারে কেউ একজন তার ঘরের ভেতরেই আছে। হঠাৎ করে সে চোখ খুলে ফেলে, কিন্তু ঘরে কেউ নেই। সবকিছু একদম আগের মতোই। তার বুক ধড়ফড় করছে, ঘামতে শুরু করেছে। সে তাড়াতাড়ি লাইট জ্বালায়। বিছানার নিচে, আলমারির পেছনে, বাথরুমে সব জায়গা চেক করে কেউ নেই। কিন্তু তার ফোনটা বিছানার পাশে পড়ে আছে, স্ক্রিনটা অন। কাপা হাতে সে ফোনটা তুলে নেয়। গ্যালারি খুলে নতুন ছবি, এইমাত্র তোলা। ছবিটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ছবিটাতে দেখা যাচ্ছে সে নিজে বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। মানে, যখন সে ঘুমানোর অভিনয় করছিল ঠিক তখনই কেউ ছবি তুলেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। ছবিটার কোণায় একটা ছায়া দেখা যাচ্ছে, মানুষের মতো, কিন্তু পুরোটা দেখা যায় না। শুধু একটা জিনিস পরিষ্কার, সেই ছায়াটা ক্যামেরা ধরে আছে, আর ঠিক রাহুলের দিকেই তাকিয়ে আছে। তাহলে বলো, এই ছবিগুলো কে তুলছে? আর আজ রাতে যখন তুমি ঘুমাবে, তোমার ঘরের ভেতর সবসময় কি তুমি একাই থাকো? এমন আরও সত্যি ঘটনার মতো ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করো গল্পের আড্ডা।